আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহির যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। আজকে আমি কি টপিক নিয়ে কথা বলবো এটি শিরোনাম দেওয়া আছে। সকলের কাছে অনুরোধ থাকবে পুরো আলোচনাটা শুনবেন ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা ব্যবহার করেছেন। পতাকা শুধু ইসলামে নয় এবং আধুনিক সভ্যতায় নয়, আধুনিক বর্তমান এই যুগে নয়, বরং সেই হাজার হাজার বছর ধরে এর গুরুত্ব অপরিসীম হয়ে আসছে। অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পতাকা ব্যবহার করেছেন, ওই পতাকা ব্যবহার করা সুন্নাহ বা ওটাই মূল ইসলামের পতাকা। এক্ষেত্রে আবু দাউদ শরীফের হাদিসে পতাকার রং সম্পর্কে এসেছে। মুসনাদে আবি আলা এবং আল মুআজামুত তাবরানী সহ বহু গ্রন্থে পতাকার বিভিন্ন বিবরণ এসেছে। তা থেকে স্পষ্টত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা ছিল দুই কালারের, দুই রং। একটি হচ্ছে সাদা আর একটি হচ্ছে কালো। এতটুকু বিষয় সকল হাদিসে কিতাবে বিদ্যমান আছে। মুসনাদ আবু ইয়ালা সহ আরো কয়েকটি হাদিস কিতাবে পতাকায় কি লেখা ছিল এটার বিবরণ এসেছে। সেক্ষেত্রে এসেছে, লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার মহরে নবুয়ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ ছিল, নিচে দিয়ে মহরে নবুয়ত ছিল, এমন বর্ণনাও আছে। অর্থাৎ সাদার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, কালোর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, এবং কালোর মধ্যে লা ইলাহা লিখে নবুয়তের মোহর নিচে দিয়ে দেওয়া, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিলটি ব্যবহার করেছেন তার সিম্বল, এটিও ইসলামের পতাকা হিসেবে ব্যবহৃত হয়েছে। এই তিনটি মৌলিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত। এছাড়াও কালিমা সম্বলিত অন্য কালারের পতাকা, যেমন হলুদ কালারের পতাকা আনসারগণ ব্যবহার করেছেন বললে একাধিক বর্ণনা এসেছে। মৌলিক বিষয় হলো পতাকা যে তিনটি ব্যবহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এর বাহিরের পতাকাগুলো ব্যবহার করা নিষেধ না বা বেদাআত নয়, বা ইসলামের পতাকার বাহিরের পতাকা হিসেবে গণ্য হবে না। যদি ইসলামের জন্য ব্যবহার করা হয়, অন্য কালারের পতাকাও হতে পারে, সমস্যা নেই। তো ওই দৃষ্টিকোণ থেকে অন্যরা যদি অন্য পতাকা ব্যবহার করে, এটাকে বেদাত আমরা বলবো না। যদি সেটি ইসলামের জন্য ব্যবহার হয় তাহলে ওই পতাকা দোষণীয় না। কিন্তু প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পতাকা ব্যবহার করেছেন, সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন যে পতাকা ব্যবহার করেছেন, সেটি কেন আমরা বর্জন করতে পারি? এবং সেই পতাকাকে জঙ্গিবাদের পতাকা, সন্ত্রাসীদের পতাকা হিসেবে মৌন সমর্থন কিভাবে দিই? সহজ হিসাব, বাংলাদেশের বিভিন্ন ইসলামী দলের নিজস্ব পতাকা আছে, ঠিক তেমনিভাবে আফগানিস্তানের মুজাহিদিনদের পতাকা, শামের মুজাহিদিনদের পতাকা আছে। বাংলাদেশের এই দলগুলোর পতাকা তো কালিমা সম্বলিত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখিত পতাকা হওয়া দরকার ছিল, কিন্তু ওনারা এই পতাকাটা ব্যবহার করেন নাই। এটা ওনাদের এত গুরুতর অপরাধ না যে কোনো হেকমতের নামে ওনারা ইসলামের পতাকা ব্যবহার না করে অন্য পতাকাকে ইসলামের স্বার্থে ব্যবহার করছেন, বাস। কিন্তু ইসলামের পতাকা ব্যবহার করাকে কেন ছোট করা হবে এবং এর জন্য কেন জুজুর ভয় থাকবে? আপনি নিজে ব্যবহার করছেন না, ভালো বিষয়, কিন্তু এই পতাকাকে জঙ্গিবাদের সিম্বল হিসাবে, যেটা পশ্চিমা বিশ্ব দেখছে, তাদের চোখ দিয়ে কেন আপনি দেখবেন? আমাদের ইসলামী রাজনীতি করার উদ্দেশ্য হলো ইসলামের বিধানগুলোকে
ছেড়ে দেওয়া নয়, ইসলামের কোনো বিধানকে বাদ দেওয়া নয়, ইসলামের বিধানগুলোর যৌক্তিকতা তুলে ধরা। আপনি ইসলামের রাজনীতি করেন, আপনার উচিত হলো যে সমস্ত অনৈতিক ভাবে ইসলামের গুরুত্বপূর্ণ বিধানগুলোকে জঙ্গিবাদের সিম্বল হিসেবে আখ্যায়িত করেছে সেটা ডিফেন্স করা, সেটা বর্জন করা নয়। ভাগ্যক্রমে ফেসিবাদ সরকার চলে গিয়েছে, না হয় প্রথম আলো, ডেইলি স্টার এবং এই জঙ্গি নাটকের গুরু যারা, তারা ধীরে 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 একটা পর্যায়ে ইসলাম চর্চাকে এই জঙ্গিবাদের সিম্বল হিসাবে বিবেচনা করতে মানুষদেরকে বাধ্য করতে। প্রথম আলোতে লিখেছে যে একটা ছেলে টাকনুর নিচে পোশাক পরে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, বন্ধুদের সাথে আড্ডায় যায় না, তার গার্লফ্রেন্ড নাই, এগুলো হচ্ছে জঙ্গিবাদের আলামত। এবং গত সরকারের আমলে একাধিক প্রদর্শনীতে বিভিন্ন ক্ষেত্রে এবং অনেক ভার্সিটিগুলোতেও নেকাব পড়া জঙ্গিবাদের আলামত হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে। তো এখন একজন তাওহীদি জনতা, সাধারণ থেকে সাধারণ মুসলমান, যে কোনো রাজনৈতিক পরিচয় যার নেই, সেও এটা ডিফেন্স করবে, সেটা বর্জন করবে না। সে বলবে না যে টাকনুর নিচে পোশাক পরা যেহেতু জঙ্গিবাদের আলামত, তাই আমরা সবাই টাকনুর নিচে পোশাক পরি, ইসলামের এই বিধানটাকে আমরা আপাতত হেকমতের জন্য ছেড়ে দিই। দাড়ি রাখা জঙ্গিবাদের আলামত, তাই আমরা সবাই দাড়ি মুন্ডন করে ফেলি। তারপরে যদি তারা প্রতিষ্ঠিত করতে পারতো যে নেকাব পরা জঙ্গিবাদের আলামত, চেষ্টা তো করেছে, অনেক দূর এগিয়ে গিয়েছে, হয়তো এটা আরো কয়েকটা নির্দিদের ক্ষমতা থাকতে পারলে সেটা প্রতিষ্ঠিত হয়ে যেত। তখন কি সবাই নেকাব পড়াকে বর্জন করবে? পাঁচ ওয়াক্ত সালাত পড়া জঙ্গিবাদের আলামত, তখন কি সালাত কিছু পড়বে? বন্ধুদের সাথে গানের আড্ডা না যাওয়া জঙ্গিবাদের আলামত, তাহলে কি সবাইকে গানের আড্ডা যেতে বলবেন? জঙ্গিবাদের আলামত যেটা হিসেবে তারা চিহ্নিত করবে, আমরা খেয়ে ফেলবো এবং সেটা মেনে নিয়ে আমরা ডিফেন্স না করে আমরা আপাতত এটা বর্জন করলাম, যে হেকমত, যাতে করে আমার দলের লোকদেরকে বিদেশিরা জঙ্গি বলতে না পারে। গত কয়েকদিন আগে একটি ইসলামী দলের অনুষ্ঠানে তার কর্মীরা কালিমার পতাকা উড়িয়েছে। সেই দলের কর্মকাণ্ড তো স্পষ্ট, দলের সমস্ত কর্মীরাও যদি কালিমার পতাকা উড়ায়, তাহলে তাদের কার্যক্রম তালেবানদের কার্যক্রম হবে না, যে আমেরিকার বিরুদ্ধে কোনো হুমকি। তাদের কার্যক্রম এই জাবাহাতুন নুসরার কার্যক্রম না, যে তারা অস্ত্র নিয়ে যুদ্ধ করতেছে। পতাকার সাথে ওই কার্যক্রম সম্পর্কে, এই পতাকা ইসলামের পতাকা, এই পতাকা ওনারা ইসলামের পতাকা, রসুলের পতাকা ব্যবহার করছে, তালেবানরা রসুলের পতাকা ব্যবহার করছে জাবাহাতুন নুসরা। ফলে এটাকে আমেরিকার দৃষ্টিতে জঙ্গিবাদের পতাকা হিসাবে সাব্যস্ত করা হয়েছে। এই জন্য কি আমরা ছেড়ে দিব? টাকনুর নিচে কাপড় পরা, নেকাব পরা, বন্ধুদের আড্ডা না যাওয়াকে জঙ্গিবাদের সিম্বল হিসাবে প্রতিষ্ঠিত করা হলে তাহলে কি এটাও আমরা ছেড়ে দিতাম? বরং আমাদের ইসলামী দলগুলোর দায়িত্ব ছিল ক্লিয়ার করা যে এখানে কালিমার পতাকা উঠছে, এটি ইসলামের পতাকা। এই পতাকা সারা পৃথিবীর যেই ব্যবহার করুক না কেন, তাদের কর্মকাণ্ডের সাথে আমাদের কর্মকাণ্ড নিজের ডিফেন্সের জন্য বলতে পারে এক না। ওনারা সশস্ত্র যুদ্ধ করতেছে, আপনাদের দৃষ্টিতে বৈধতা অবৈধতা সেটা ভিন্ন বিষয়, কিন্তু কমপক্ষ তো পতাকার বিষয়ে ক্লিয়ার করতে পারতেন। এবং এটা তো আপনি পতাকা, কালিমার পতাকা বাদ দিয়ে যদি সশস্ত্র কর্মকাণ্ড পরিচালনা করেন, তাহলে কি এটি বিদেশিরা বুঝবে না, জানবে না? তাদের তো গোয়েন্দা সংস্থাগুলো আছে, সেটা আপনারা আমাদের চাইতে ভালো জানেন। শুধুমাত্র পতাকা উড়ানোকে বন্ধ করে দিলে এই কি আপনি তাদের কাছে ভালো হয়ে যাবেন? আর যদি আপনারা সশস্ত্র কর্মকাণ্ড না করেন, আপনাদের কর্মকাণ্ড যদি তাদের হুমকি না হয়, যেটা আপনারা বলে যাচ্ছেন, এবং আপনাদের যে মডারেট ইসলাম চর্চা যেটা হুমকি নয়, এবং আমেরিকাও স্বীকার করছে, একাধিক লোক যারা এই ওই উক্ত দলটিকে নিষিদ্ধ করার জন্য কাজ চালিয়েছে, নাস্তিক, তারাও স্বীকার করছে যে আমেরিকা এবং ইউরোপ বিশ্ব তাদের জন্য হুমকি নয়, এমন একটি মডারেট ইসলামী দলের উত্থান থাকুক তারা চায়। তাহলে এটা ক্লিয়ার করে বললেই তো হয় যে আমাদের সমস্ত কর্মকাণ্ড ওপেন, আমরা এই পতাকা ব্যবহার করছি বলেই আমাদের কর্মকাণ্ড তালেবানদের মতো সশস্ত্র নয়, আপনারা যাচাই করতে পারেন। এটা ইসলামের পতাকা, রসুলের পতাকা, এটা বর্জন করা যায় না। ওনারা নামাজ পড়ে, ওনারা টাকনুর নিচে পোশাক পরে, তালেবানরা, মুজাহিদিনরা, তারা পাঁচ ওয়াক্ত সালাত পড়ে, তারা নারীদের সাথে হ্যান্ডশেক করে না। এই জন্য আমরাও এটা বর্জন করব এবং পশ্চিমাদেরকে খুশি করব, এটি হীনমন্যতা।
এটি ইসলামের শিক্ষা নয়, ইসলামের চর্চা নয়। হিকমত হলো হককে সুন্দরভাবে উপস্থাপন করা এবং যারা এটাকে হক মানতে রাজি না তাদেরকে মানতে বাধ্য করা, অথবা যারা এই হককে মিটিয়ে দিতে চায় তারা যেন এর বিরুদ্ধে সুযোগ না পায় এমনভাবে উপস্থাপন করা যেন তারা যে সাপও মরবে লাঠিও ভাঙবে না, এমন সিস্টেম যে তারা কিছু বলতে পারবে না। তারা বুঝবে যে উনি হক পথে আছে, কিন্তু আপনার কর্মকাণ্ড এমন হেকমতের সাথে কৌশলে গড়িয়ে হবে যে তারা কিছু বলতে পারবে না। হক বা হেকমত তো এটা নয় যে আপনি ইসলামের বিধানটাকে বাদ দিয়ে দিবেন বা লুকিয়ে দিবেন বা মাইনাস করে দিবেন। কালিমার পতাকা আপনি উড়াবেন, রসুলের পতাকা উড়াবেন, দলীয় পতাকা এটাকে বানাবেন, বানিয়ে আপনি প্রমাণ করবেন যে এই পতাকা রসুলের পতাকা, এই পতাকাকে সন্ত্রাসবাদের সিম্বল হিসেবে গেলানো এটা অন্যায়। এই পতাকা ইসলামের পতাকা। আমেরিকার স্বার্থ বিরোধী যারা যুদ্ধ করছে তাদেরকে জঙ্গি বলছে আমেরিকা, ঠিক আছে? তো তারা ব্যবহার করার কারণে পুরো এটাকে মন্দ হিসেবে উপস্থাপন করা হবে এবং এই ব্যবহারকারীদেরকে খারাপ দৃষ্টিতে দেখা হবে। এবং এতটুকু কমপক্ষে তো বিবেকবোধ থাকা উচিত। আপনারা আমেরিকাকে খুশি করে ক্ষমতায় যেতে চান, কিন্তু তারপরেও তো ইসলামের বিধানটাকে, রসুলের ব্যবহৃত পতাকাটাকে জঙ্গিবাদের সিম্বল হিসেবে মৌন স্বীকৃতি দিতে পারেন না। যে মৌন স্বীকৃত যে পতাকা আমরা ব্যবহার করি না, মানে এই পতাকা জঙ্গিবাদের পতাকা যে আমেরিকা বলছে এটা একবার ফেলে দেওয়ার মতো না, ওরা ব্যবহার করে। বিষয়টি সকলে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।